শনিবার টালা পাইকপাড়ার মোহিত মঞ্চে হয়ে গেল সায়নী ডান্স ওয়ার্ল্ডের সান্ধ্যকালীন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ৩ বছর ধরে বিভিন্ন ধরনের নাচ শেখান সায়নী ডান্স ওয়ার্ল্ডের প্রধান সায়নী ব্যানার্জি। তিনি ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, রবীন্দ্রনৃত্য, ভারতনাট্যম ইত্যাদি বিভিন্ন ধারার নাচ শেখান। এই মুহূর্তে তাঁর শতাধিক ছাত্রী রয়েছে। শুধু ছাত্রীরাই নয়, তাদের মায়েরাও নাচ শেখেন সায়নী ব্যানার্জির কাছে। সায়নী বলেন, নাচ আনন্দের সাথে শিখতে হবে। তিনি 2টি অনুষ্ঠান করতে চান, বার্ষিক অনুষ্ঠান ও রবীন্দ্র নজরুল সন্ধ্যা। তিনি আরও বলেন, তাঁর একটি ইউটিউব চ্যানেল আছে, সেটি ফলো করলেও অনেকে তার এই নাচের প্রশিক্ষণ কেন্দ্রের সম্পর্কে জানতে পারবেন এবং বহু নাচের কলাকুশলী শিখতে পারবেন। ছাত্ররা যথেষ্ট উৎসাহী। অভিভাবকরা বলেন, সায়নী অসাধারণ একজন ট্রেনার, তিনি সবাইকে দারুণ উৎসাহ দিতে পারেন। সায়নীর ভীষণ প্রশংসা করেন উপস্থিত সকলে। অ্যাকচুয়ালি এটা আমার 3rd অ্যানুয়াল শো। আমি ফার্স্টে ইভেন্টে কোরিওগ্রাফি দিয়ে শুরু করেছিলাম আমার কাজের জীবন। এরপর আস্তে আস্তে ইভেন্ট থেকে আমি স্টুডেন্ট পেতে থাকি, বেশ কিছুজন আমার কাছে পার্সোনালি শিখতে চায়। তো সেখান থেকেই ম্যাক্সিমাম আমার নন বেঙ্গলি স্টুডেন্ট আগে আসে। তারপর আমার এরিয়াতে আস্তে আস্তে বেঙ্গলি স্টুডেন্টরাও আসে, যারা যারা মানে খুবই ইন্টারেস্টেড, তাদেরকে নিয়ে আমি কাজ শুরু করি। রিসেন্ট আমি আমার ডান্স স্কুলও ওপেন করেছি। তো ডান্স স্কুল ওপেন করার আগে থেকেই আমি আমার অ্যানুয়াল শো স্টার্ট করি। আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে আমি একসাথে একটা প্রোগ্রাম করার চেষ্টা করি, বার্ষিক প্রোগ্রাম, যেটায় সবাই একটা এনজয় করতে পারে, যা যা শিখছে। আর আমার এখানে সব রকম ডান্স শেখানো হয়, মানে সেমি ক্লাসিক্যাল থেকে শুরু করে আপনার ক্লাসিক্যাল, ফোক, রবীন্দ্রনৃত্য, সব রকমের নাচ এখানে শেখানো হয়। তো সেই সমস্ত কিছু একসাথে নিয়ে যাতে একই জায়গায়, একই ছাদের তলায় আমি দেখাতে পারি, তো সেই জন্য আমি অ্যানুয়াল শোটা শুরু করেছিলাম। সেটা এই নিয়ে 3 বছরে পা দিল। তো এই আমার প্রোগ্রাম এভাবেই চলছে। এখন আমার স্টুডেন্ট বেশ কিছু বেড়েছে। আগে অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমি শুরু করেছিলাম, বাট এখন দেখতে দেখতে 100 জন স্টুডেন্টকে নিয়ে আমি কাজ করছি। দেখুন, এভাবে হয়তো কপি করে নেওয়া যায়, যাদের ছোট থেকে হয়তো কিছু কিছু ক্ষমতা থাকে কপি করে ডান্স করে নেওয়ার, কিন্তু এখানে অ্যাকচুয়ালি শিক্ষাটা কিছু হয় না, শেখাটা হয় না, মানে এভাবে এগোনো যায় না লাইফে। অ্যাকচুয়ালি এটা ইউটিউব দেখে বা দেখে আপনি শিখে নেবেন একবার একটা ভিডিও করে। এখন তো রিলের যুগ, সবাই রিল পোস্ট করে, তো সেই করে করে অনেকে অনেক উন্নতিও করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু তাকে যদি আপনি হঠাৎ করে কিছু একটা করতে বলেন, তারা কিন্তু সেটা করতে পারবে না, কারণ তাদের মেন শিক্ষাটাই নেই ডান্সের। তো সমস্ত কিছুই আগে আপনি অ আ ক খ থেকে যদি না শেখেন, তাহলে কোনো জিনিস দেখে এভাবে কপি করে এগোনো যায় না লাইফে। আমার এটাই মনে হয় যে সবাইকে শেখা উচিত কোনো টিচারের কাছ থেকে। ভিডিও দেখে বা কপি করে আমি এখনও করতে পারি না, মানে আমিও এখনও শিখি, তো আমি এখনও করতে পারি না। তো যারা ছোট তারা কিভাবে এগোবে? এগোনো যায় না লাইফে এভাবে। অ্যাকচুয়ালি আমি সবসময় বলি ওদের যে একটা পারফরমেন্স করা মানে এটা কাউকে দেখানো, মানে এরকম নয় যে তোমাকে করতেই হবে, একদম ঠিক করতে হবে। আমি শুধু ওদের বলি যে তোমরা এনজয় করো। ডান্সটা অ্যাকচুয়ালি এনজয় করার জিনিস, তার মধ্যে থেকে শেখাটা ঠিক শিখে যাবে মানুষ। আর আমার মেন ব্যাপারটাই হচ্ছে ABCD, মানে আমি বলি এনিবডি ক্যান ডান্স। ও আমার এখানে মেনলি ছোটরা যারা করছে, ভালো পারফর্ম করে, তার থেকেও আপনি দেখতে পাবেন অনেক লেডিস আছে যারা আমার এখানে নাচ শেখে। মানে হয়তো বিয়ের আগে তারা নাচ করতো, বিয়ের পর ডান্স তাদের বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন তারা আমার হাত ধরে আবার এগোতে চাইছে, নিজের স্বপ্ন পূরণ করতে চাইছে। তো তাদেরকে তো ওরমভাবে প্রেশার দেওয়া যায় না যে তোমাকে একদম সুন্দর করে পজিশন নিতে হবে, পশ্চার দিতে হবে, সেটা হয় না। আমি তাদের বলি তোমরা শুধু এনজয় করো। তো এনজয় করতে করতেই হয়তো ওরা ওদের 100% দিয়ে দেয়, তো সেখান থেকে এতটা এনার্জি ওদের মধ্যে চলে আসে। অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি বছরে 2টো প্রোগ্রাম করার, একটা হচ্ছে এই অ্যানুয়াল শো, আর একটা হচ্ছে আপনার রবীন্দ্র জয়ন্তী। তো পরের ইয়ারে আমার ইচ্ছা আছে রবীন্দ্র নজরুল আমি একসাথে করব। তো বছরে 2টো প্রোগ্রাম মনে হয় যে ঠিক, কারণ একটু বেশি যদি আমি প্রোগ্রাম করি তাহলে আসলে শেখার জায়গাটা থেকে সরে যাবে, প্রোগ্রাম এইভাবেই আর কি মাথা ঘুরবে। এছাড়াও আমরা শ্যুট প্রচুর করি, আমার ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে আমি প্রত্যেকটা ব্যাচের আলাদা আলাদা ডান্স শ্যুট হয়, যাতে ওরা কিছু না কিছুভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকে। এছাড়াও আমি যা শেখাই ওদেরকে, আমি ওদের বলি তোমরা ছোটো ছোটো করে ভিডিও বানাও, সেটা পোস্ট করো, তোমাদের লোকে চিনুক, লোকে জানুক। এই নয় যে শুধু টিচারের থ্রু চিনবে, তোমরা যেটা শিখছো সেটা নিজেরা পোস্ট করো। তো এভাবে অনেক রকম কাজই আমাদের আছে, এবং আগামী দিনে যদি আরও স্টুডেন্ট বাড়ে তো ভেবে দেখবো আরও কিছু বড় কিছু করার জন্য। কারণ আমি কখনোই সেভাবে নাচ শিখিনি, কিন্তু যেটুকু হয়েছি ও পেছনে ছিল, সব সময় আমাকে পুশ করেছে। আমি খুব নার্ভাস হয়ে যাই এমনিতে উঠলে, তো ওই যে সবসময় পুশ করা, সবসময় টেনে টেনে নাচ করা, যেটুকু হয়েছে ওর জন্য আমি ওর জন্য থ্যাংক ইউই বলবো। আর আমি খুব বেস্ট অফ লাক ওকে, ওর নাচ যেন অনেক স্কুলে অনেক এগিয়ে উঠুক।
অনেক করি। ও খুব মানে খুব ফ্রিলি আর কি, ওই ব্যাপারটা নেই যে আমি টিচার বা ওরকম, সবার থেকে হেল্প নেয়। শুধু আমি না, আমি বোন বলে নই, স্টুডেন্ট যারা আছে, বন্ধু বান্ধব, সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে ব্যাপারটাকে ম্যানেজ করে এগিয়ে চলে। ওই ব্যাপারটাই নেই, আই থিঙ্ক ওই জন্যই তখন কোয়েশ্চেন করছিলেন, ওই জন্য স্টুডেন্টরা এত ফ্রিলি এই ব্যাপার এত সুন্দরভাবে এনজয় করতে পারে। বাচ্চাদেরকে একটু এনজয় করতে দিন, আমি এটাই বলবো। প্রচুর অভিভাবকরা খালি পড়াশোনা করে এখন শিক্ষার থেকেও বেশি কম্পিটিশানটায় চলে গেছে, যেটা খুব অপছন্দের আর বাচ্চাদের জন্য খুব প্রেশারের। তো সেখান থেকে আমার মনে হয় অভিভাবকদের বাচ্চাদেরকে সুযোগ দেওয়া উচিত, করে দেখুক, এনজয় করুক, পছন্দ হলে এগোবে, না হলে এগোবে না, তাদের ওপর ছেড়ে দেওয়া উচিত। সবসময় একটু তো এন্টারটেনমেন্ট ওদেরও দরকার পড়ে। অ্যাকচুয়ালি আমি অনেক ছোট থেকে নাচ শিখেছি। আমি যখন 4 বছর বয়স, সেই সময় থেকে আমার নাচের শুরু। অলমোস্ট 26 বছর বয়স অবধি নাচ শিখেছি। তারপরে বিয়ে হয়ে গেল, যা হয়, অফিস, বিয়ে, আফটার দ্যাট বাচ্চা হওয়া, এসবের পরে যা হয়, নাচটা পুরো চলে গেল। তারপরে একদিন হঠাৎ করে সায়নীর সাথে আলাপ হলো। আলাপ হওয়ার পরে সায়নীর সাথে দেখা হওয়া, বন্ধুত্ব হওয়া, সায়নী নাচ শেখায় এই বিষয়ে জানতে পারলাম। এবং তারপরে দেখলাম সায়নীর মধ্যে অন্যকে মোটিভেট করার একটা অন্যরকম কোয়ালিটি আছে। ও পারে, মানে কেউ যদি নন ডান্সারও হয়, মানে আমি না হয় ছোটো থেকে নাচ শিখেছি, আমার নাচের প্রতি একটা ঝোঁক আছে, কিন্তু আমার সাথেও অনেকে আছে যারা একদমই নাচ হয়তো জানেই না, করেই না, কিন্তু সায়নী পারে তাদেরকে দিয়ে নাচ করাতে সেরমভাবে। মানে শি ইজ এ ওয়ান্ডারফুল ট্রেনার, আই মাস্ট সে। এবং তারপরে কি হলো, আমি প্রথমে আমার মেয়েকে দিই, আমার মেয়ে একটা গ্রুপে, বাচ্চাদের গ্রুপে ওর কাছে নাচ শেখে। তার পরবর্তীকালে আমি আবার নাচ শুরু করি ওর কাছে। শুধু তাই নয়, আমি রেগুলার কোর্সে সায়নীর কাছে নাচ করি, আমি নিজে রিল করি, এখন সায়নীর সাথে সাথে রিল করি, শো করি। মানে আমার পুরো নাচ আবার 10 বছর বাদে যদি শুরু হয়ে থাকে একজনের জন্যই, সেটা সায়নী। এই হচ্ছে বলার, মানে সায়নী, মানে ওর যে নাচ শেখানোর যে একটা, দেখবেন অনেকে ভালো নাচতে পারে, কিন্তু নাচ শেখানো সেটা একটা আলাদা কোয়ালিটি থাকে, সেটা সায়নীর আছে। ও জানে যার হাত পাও চলে না, তাকেও কীভাবে হাত পা নাড়াতে হয়। এটা সায়নিজ ডান্স ওয়ার্ল্ডের একটা স্পেশালিটি। মানে ও কখনো কোনো পার্সনকে কোনো দিন ডিমোটিভেট করে না যে না তোর হবে না, সব সময় ও পাশে থাকে, চেষ্টা করে, সবাইকে এনকারেজ করে। এবং যে কারণে আমি আমার মেয়েকে অন্য কোথাও আর নাচে দিইনি, ওর কাছে শেখে, আমি নিজেও ওর কাছেই নাচ কন্টিনিউ করি। আজকে ও পারফর্ম করছে, আমিও পারফর্ম করেছি, অলরেডি 2টো পারফরমেন্সেস আমাদের হয়ে গেছে, এরপরেও আছে, আমিও আছি, তার জন্য রেডি হচ্ছি, এই আর কি। আমার ভালো লাগছে খুব পারফর্ম করতে। আমি আগে বাজে কবিতাতে নেচেছি, তারপরে এবার আমি আমার ভাবি গালতে নাচবো, অনেকটা ভালো লাগে। আমি ডান্স ট্রুপটার সঙ্গে যুক্ত 5 বছর। আমার মেয়ে 4+ থেকে এখানে ডান্স শেখে। আমি এই 2 ইয়ার্স হয়েছে জয়েন করেছি। আর ভীষণ ভালো, সায়নী এত ভালো ডান্স করায় ধরে ধরে, মানে যারা ডান্স সেরকম পারেও না তাদেরও মানে খুব ইজি স্টেপ দিয়ে ভীষণ সুন্দর করে ডান্স তোলায়। অনেক স্যাটিসফাইড, কারণ আমি তো নিজে রবীন্দ্র নৃত্য করতাম, ওর কাছে এসে বিভিন্ন রকমের ডান্স আমি করতে পারছি, যেমন বলিউড, তারপরে আরও অনেক রকম কত্থক, সমস্ত কিছু করতে পারছি। আমার তো খুবই ভালো লাগে, মানে ওর কাছ থেকে ভীষণ ইন্সপিরেশন পাই আমি। এটা নিয়ে 3টে ভালো লাগছে। ম্যাম খুব ভালো শেখায় আমাদেরকে, আর ম্যাম খুব ফ্রেন্ডলি, আমাদের সঙ্গে খুব ভালো স্টেপগুলো খুব ধরে ধরে আমাদেরকে শেখায়, আর আমি খুব স্যাটিসফাইড। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।